হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমা রবিনস কিচেন, তার ট্রেলার নিয়ে। ট্রেলারটা ড্রপ করা হয়েছে 19 তারিখে, সিনেমাটা রিলিজ পাচ্ছে, অর্থাৎ এই মাসের 19 তারিখে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো? এই সিনেমায় আমরা মুখ্য চরিত্রে বনি সেনগুপ্তকে দেখছি, প্রিয়াঙ্কা সরকারকে দেখছি এবং আরো অনেকে আছেন। তো বেসিক্যালি যে গল্পটা আমাদেরকে এখানে দেখানো হচ্ছে, একটা ছোটবেলার একটা গল্প এবং তারপর একটা মানুষের ক্যাফে খোলার সিদ্ধান্ত, এমন একটা আইটেম যেটাকে সে ভালোভাবে প্রেজেন্ট করতে চাই, একটা মিড আইটেম। এবং তারপরে সেখানে প্রিয়াঙ্কা সরকারের আসা, একটা থ্রিল, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল, যে ওখানে তারা অফিস খুলবে এবং সেখানে বা ওই পার্টিকুলার ক্যাফের একটা লোকের সাথে হাত হবে। আলটিমেটলি কি গল্প হবে সেটাই সিনেমায় আমাদের গিয়ে দেখতে হবে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো? বিশ্বাস করুন, আমার না, যখন এই ধরনের ট্রেলার দেখতে হয় বা আমি যখন এই ধরনের ট্রেলার কনজিউম করি, আমি ভাবি যে কিছু কিছু সিনেমার একটা উদ্দেশ্য থাকে, একটা গল্পের একটা উদ্দেশ্য থাকে, যে আমি একটা কিরকম গল্প বলতে চাইছি, একটা ভালো গল্প ভাবছি এবং সেটা এক্সিকিউট করছি। তার জন্য সিনেমা বা এই মাধ্যমটাকে ইউজ করা হয়। বাট যখন এটা উদ্দেশ্য হয়ে পড়ে যে আমাকে কিছু একটা বানাতে হবে যেটা লোককে আমি দেখাবো, তখন সেটাই বিপত্তি ঘটে। এবং এই ট্রেলারটাই, গল্পটাই সেটাই হচ্ছে। রাদার এই গল্পটা আমার কাছে নতুন কিছু অফার করছে না। এই ধরনের কন্টেন্ট, এই ধরনের গল্প আমরা হাজারটা দেখতে পাই, যেখানে একটা থ্রিল বা ওই যে একটা ইন্টারনাল পলিটিক্স বা এমন কোনো মোড় যেটা খুবই প্রেডিক্টেবল। আপনারা যদি গল্প দেখেন বা সিনেমায় যান তাহলে পরে সেটা বুঝতে পারবেন। আমি ট্রেলারের ক্ষেত্রেই সেটা বলে দিচ্ছি না, আমার যেটা মনে হচ্ছে, আমি আশাবাদী সেটাই আমরা সিনেমার পর্দায় দেখবো বা আমি সিনেমার পর্দায় গিয়ে দেখতে পাবো। এবারে আমাকে দুর্ধর্ষ কিছু সিন বা কিছু এমন দারুণ টেকনিক্যাল সাউন্ডেড কাজ অফার করছে, সেটা ট্রেলারটা অন্তত রিপ্রেজেন্ট করছে না। তার মিউজিক খুব বেসিক গান একটা ইউজ করা হয়েছে, যে গানটা আমার শুনতে ভালো লেগেছে। মানে এই ধরনের গান, সফিস্টিকেটেড একটা ফ্লেভার, একটা ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল একটা টিউন, এটা যদি রিপ্রেজেন্টেশন আমি দেখি কোনো সিনেমায়, সেটা যদি ওই সিনটাকে বা ওই পরিবেশটাকে সুন্দরভাবে দেখাতে পারে, তাহলে আমার সেটা ভালো বলে মনে হয় এবং গানটা সেইটা জন্য ওয়ার্ক করছে। পারফরমেন্সের আমি যদি কথা বলি, প্রত্যেককেই ট্রেলারের মধ্যে যেটুকু পরিসরে দেখা গেছে ঠিকঠাক লেগেছে। এবং এইগুলো পারফরমেন্স, পুরো অভিনয়, এটা তো ট্রেলারে বলে দেওয়া সম্ভব না, এটা একটা প্রমোশনাল মেটেরিয়াল, সেখানে আমরা সিনেমায় আরো বিশদে বিশ্লেষণ করতে পারবো বা বলতে পারবো। বাট ট্রেলারটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ট্রেলার, এবং গল্পটার যে একটা হাইপ ক্রিয়েট করার কথা বলি না কেন, সেটাও একদম করছে না। নতুন কিছু আমাকে অফার করছে না। এবং আমি যেমন বলছিলাম যে সিনেমায় আমাকে ভিজুয়ালি দারুণ ট্রিট দিচ্ছে, মিউজিক্যালি বা অডিওতে এমন কিছু ডায়লগস আছে, এমন কিছু ঘটনার সাক্ষী আমাকে করাচ্ছে, যে জন্য আমাকে নাড়া দিতে হচ্ছে, ভাবছি না এটা গিয়ে দেখতে হবে আমাকে। তো ওভারঅল আমার মনে হয় ট্রেলারটা একটা এলোখেবরো ট্রেলার, যার মধ্যে কোনো একটা ডেপথ নেই, জাস্ট করা হয়েছে। এডিটিং আমি বলবো সেই অর্থে একদমই আমাকে সেই গুজবাম, সেই মোমেন্টাম ক্রিয়েট করাচ্ছে না। তো এটা একটা, আমি যেমন বললাম, আমার কাছে অ্যাভারেজ ট্রেলার, এবং এটাই হচ্ছে কথা। সিনেমাটা অবশ্যই দেখবো এবং তারপর আরো বিশদে কথা বলতে পারবো। তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।